পিএফএস যে ধানের 10টি সেশন পরিচালনা করেছি, আজকে হচ্ছে 10টি সেশনের শেষ সেশন। তো এই সেশন পরিচালনা শেষে আমরা তাদের কাছ থেকে 25টি প্রশ্নের আমরা উত্তর নিচ্ছি, যেটা হচ্ছে প্রশিক্ষণ উত্তর মূল্যায়ন। তা আজকে আমরা 25টি প্রশ্নের উত্তর নিব, মহিলাদের তো নিলামে সবগুলি, পুরুষের আপনি যে উত্তর দিবেন, আপনার কাছে যে আগে যে প্রশ্ন পাচ্ছেন, আজকে কি মনে হচ্ছে প্রশ্নগুলো আমরা টানাইছি, আপনার মনে হচ্ছে কি পারবেন কতটুকু, এরকম একটা আত্মবিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এদের প্রতি আত্মবিশ্বাস। ধন্যবাদ। তো আমরা এখন প্রশ্ন দিকে চলে যাব। আচ্ছা, এখন আজকে আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সোহাগ মিয়া। মোহাম্মদ সোহাগ মিয়া, ইসুলিয়া পার্টনার ফিল্ড স্কুল বা পিএফএস ধানের আজকে আমাদের 10 নম্বর সেশন। এই 10 নম্বর সেশন আজকে শেষ হয়েছে এবং এই সেশন পরিচালনার যে প্রথম সেশন ছিল সেদিন আমরা প্রথম প্রশ্ন নিয়েছিলাম কয়টি? 10টি নিয়েছিলাম। আর আজকে আমরা কয়টি নিব? 25টি। আর আমরা অন্য কৃষকদের কিছু প্রশ্ন নিলাম। আপনার যে প্রশ্ন পারবেন, আপনার কনফিডেন্স নেই তো আপনার প্রশ্ন উত্তর দেবেন। আচ্ছা, যাই হোক, প্রথম প্রশ্ন থেকে যাব। এখন আপনি দেখেন কোনটি ভালো বীজ। আপনার 3টে নমুনা দেওয়া আছে, এখানে উত্তর দেন কোনটা ভালো বীজ। 1 2 3 নমুনা দেওয়া আছে, ঠিক আছে? আপনি ভালো বীজের উত্তর। পোকা কোনটি? লেডিবার্ড বিটল, ড্যান্সেল ভাইটাগন। হ্যাঁ, ধন্যবাদ। ড্রাগন ফ্লাই, ক্যারাবিউটাল, ঘাসফড়িং। হ্যাঁ, তাহলে নতুন পাতা হলুদ হয় কোন সারের অভাবে? এমওপি, জিপসাম, ইউরিয়া সার, ঠিক আছে? এই যে পকেট দেওয়া আছে, বিভিন্ন পকেটের মধ্যে উত্তর দেন। কোন পোকার আক্রমণে মরা ডিস দেখা যায়? এই যে উত্তর মানে এই যে পকেট আছে না, এই পকেটের উত্তর দেন। কোনটা আছে? নমুনার কোনটি ফুকাই গেছে? এই ধরেন আমি বলতেছি 1 2 3 আছে না, এই যে এইভাবে পকেট আছে, পকেটে দেন, ঠিক আছে? আচ্ছা, কোনটি রোগের নমুনা? ঠিক আছে, এই যে পকেট দেওয়া আছে, হ্যাঁ, এই পকেটের মধ্যে উত্তর দেবেন আপনি। তাহলে এটা আপনার কি মনে হচ্ছে রোগ নাকি? কি মিশালে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ানো যায়? ইউরিয়া, ডিএপি, জৈব সার। কোনটা? জৈব সার। কোন রোগের বাহক? এই যে পকেট দেওয়া আছে না, এই পকেটে বুদ্ধি দিবেন, ঠিক আছে? সবুজ পাতা করে। হ্যাঁ, তাহলে করে কাটে, চেষ্টা করে কাটে না, ভুল করে কাটে? চেষ্টা করে কাটে। চেষ্টা করে কাটে। আচ্ছা, আধুনিক জাত বিধান 103, 104, 98, কোনটা? এই যে পকেট দেওয়া আছে, বিক্রি বুদ্ধি দেন। বিধান 103। আচ্ছা, এটা আধুনিক জাত নাকি? আচ্ছা, এখন এই যে কোনটি ধান গাছের ক্ষতিকর শ্যামা আগাছা? মানে শ্যামা কি ময়না গাছ, যেটা বলেন আমরা শ্যামা গাছ, ধান গাছের মতো দেখতে। কোনটা মনে হয় যে 1 2 3 উত্তর আছে? আচ্ছা, ঠিক আছে। কোনটি ধানের ফুল ফোড়া রোগের লক্ষণ? ঠিক আছে, এই যে 1 2 3টা লক্ষণ আছে, কোনটা? তার মানে কি যে গোকরা মাছের চামড়ার মতো যেটা আছে। আচ্ছা, কোনটি বাদামি গাছ ফড়িং বা বিপিএস বা কারেন্ট পোকা? ঠিক আছে, পকেট দেওয়া আছে, বুঝছেন? পকেটে বুট দেন। কোন বীজ দ্বারা জৈব বালান শক্তি তৈরি করা যায়? মেহগনি বীজ, এছাড়াও অন্যান্য 3টা নমুনা। কোনটি লেডিবার্ড বিটল? লেডিবার্ড বিটল আর অন্যান্য পোকা আছে। লাল সৌন্দর্য পোকাটা। খাদ্যের অভাবে রাতকানা রোগ হয়? চাল, ডাল, লাল শাক, কোনটার অভাবে রাতকানা রোগ হয়? শাক সবজির অভাবে। আচ্ছা, ঠিক আছে। গলগণ্ড বা ঘ্যাগ রোগ, হ্যাঁ, কোন রোগের অভাবে? খাদ্যের অভাবে? আয়োডিন যুক্ত লবণের অভাবে। হ্যাঁ, ঠিক আছে। গাছের গোড়ার দিকে বয়স্ক পাতা হলুদ হয় কোন সারের অভাবে? ইউরিয়া সার, টিএসপি সার, এমওপি সার? ইউরিয়া সারের অভাবে। হ্যাঁ, ঠিক আছে। শতকরা কত ভাগ আর্দ্রতায় ধানের বীজ সংগ্রহণ করতে হয়? 14%, 12%, 8%? এই যে 3টা পকেট আছে, 3 আমাদের যেটা 12%। 12%। কোন নমুনাটি ধানের বীজ শোধক হিসেবে ব্যবহার করা হয়? হ্যাঁ, কার্বনডাজিম, ম্যানকোজেব, কপার অক্সিকুলাইট। কার্বনডাজিম, ম্যানকোজেব, কপার অক্সিকুলাইট, কোনটা? কার্বনডাজিম। ঠিক আছে। কোনটি পরভোজী পোকা? লেডিবার্ড বিটল, ট্রাইকোগ্রামা, মাইক্রোবিলিয়া। 1 2 3 কোনটা উত্তর দেওয়া আছে? লেডিবার্ড বিটল।